টেকা দেখলো কেমনে? অন্ধরে ভালো করার ঔষধ আমার জানা আছে। কৌতুক অভিনেতা বা কমেডি অ্যাক্টর হিসেবে শুরু, আজও অমলিন কিংবদন্তি এটিএম শামসুজ্জামান। অভিনয়ের বটবৃক্ষ হিসেবে তিনি আজও অনন্য। এটিএম শামসুজ্জামান নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তার বাবা ছিলেন বিশিষ্ট উকিল এবং শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। শামসুজ্জামান ঢাকায় পড়াশোনা করেন এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। স্কুল জীবনে তার প্রিয় বন্ধু ছিলেন অভিনেতা প্রবীর মিত্র। তিনি 1965 সালে চলচ্চিত্রে প্রবেশ করেন। প্রথম সিনেমা নয়া জিন্দাগানি মুক্তি না পেলেও 1968 সালে এতটুকু আশা চলচ্চিত্রে দেখা যায় তাকে। এরপর সোরানি দোরানি, মলুয়া, বড় বউ এবং অন্যান্য চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন শামসুজ্জামান। আরে রাখ বেটা তোর মাত পর, এই বেটাও ওর ভাইয়ের কথা শুনলে চিরিক মাইরা উঠে। মলুয়া চলচ্চিত্রের সংলাপ রচনা করেন এবং জলছবি চলচ্চিত্রের জন্য কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন তিনি। চলচ্চিত্র জীবনের শুরু কৌতুক অভিনেতা হিসেবে হলেও নয়নমণি চলচ্চিত্র তাকে আলোচনার কেন্দ্রে আনে। নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করার পাশাপাশি অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক এবং আরো অনেক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এটিএম শামসুজ্জামান। ভিক্ষুকের নামের আগে সৈয়দ মানায় না, আজ থেকে তুমি শুধু আলী। উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্রের মধ্যে রয়েছে অনন্ত প্রেম, দোলনা, অচেনা, মোল্লাবাড়ির বউ, হাজার বছর ধরে এবং চোরাবালি। 2015 সালে তিনি 21 পদক লাভ করেন। এছাড়াও 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। 2021 সালের 20 ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। লোকে বলে প্রেমের প্রথম লক্ষণ নাকি এইটা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা সিনেমা ও কিংবদন্তি শিল্পীদের জীবন নিয়ে আরও কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্টে সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এন্টারটেইনমেন্ট।